প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল ওই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে সার্কুলেশন। আলোচনা শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। হোয়াট ইজ সার্কুলেশন? Passage of blood from heart to the periphery and from periphery back to the heart is called circulation. এখানে একটা সার্কেল তৈরি হচ্ছে। So the definition is passage of blood from heart to the periphery and from periphery back to the heart is called circulation. What are the types of circulation? আমরা দেখব হিউম্যান বডিতে সার্কুলেশন দুই রকমের। হার্ট থেকে লাং, দেন লাং থেকে হার্ট, এই যে ছোট্ট সার্কুলেশন তাকে বলে পালমোনারি সার্কুলেশন। ইট ইজ এ লুপ থ্রু দ্য লাং, লাংয়ের মধ্য দিয়ে লুপটা হয়, where blood is oxygenated. সার্কুলেশনের আরেক টাইপ হচ্ছে এইটা। দিস ইজ কল্ড সিস্টেমিক সার্কুলেশন। ইট ইজ এ লুপ থ্রু দ্য রেস্ট অফ দ্য বডি টু প্রোভাইড অক্সিজেনেটেড ব্লাড। তাহলে সার্কুলেশন দুই রকমের, পালমোনারি সার্কুলেশন অ্যান্ড সিস্টেমিক সার্কুলেশন। পালমোনারি সার্কুলেশনকে বলে লেসার সার্কুলেশন, lesser circle or minor lobe, because it occurs through lesser part of the body. যে পার্টের মধ্য দিয়ে হয় তার নাম লাং। সো হার্ট থেকে লাং, লাং থেকে হার্ট, এই যে সার্কুলেশন তার নাম হচ্ছে পালমোনারি সার্কুলেশন। ইট বিগিনস ফ্রম রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল থেকে শুরু হয়, দেন পালমোনারি ট্রাঙ্ক এবং পালমোনারি আর্টারি দিয়ে ব্লাড চলে যায় লাংসে ফর অক্সিজেনেশন। দেন অক্সিজেনেটেড ব্লাড রিটার্ন করে থ্রু দ্য ফোর পালমোনারি ভেইন, চারটা পালমোনারি ভেইন দিয়ে শেষ হবে লেফট এট্রিয়ামের মাঝে। সুতরাং ইট বিগিনস ফ্রম রাইট ভেন্ট্রিকল and ends in the left atrium. In this circulation, artery carry deoxygenated blood, but veins carry oxygenated blood. এবং এই সার্কুলেশনে ব্লাড ছোট্ট রাস্তা পাড়ি দেয়, এই জন্য পেরিফেরাল রেজিস্ট্যান্স কম থাকে। দ্য পেরিফেরাল রেজিস্ট্যান্স ইন দিস সার্কুলেশন ইজ লো, therefore blood pressure is also low. The pressure in the pulmonary capillary bed is only 10 millimeter of mercury. এবার আমরা দেখব সিস্টেমিক সার্কুলেশনের বিষয়টা কি। সিস্টেমিক সার্কুলেশনকে বলে গ্রেটার সার্কুলেশন or greater circle or major loop, because it occurs through greater part of the body. এই সার্কুলেশন হয় হোল বডিতে এক্সেপ্ট লাং, এই জন্য এটাকে বলে গ্রেটার সার্কুলেশন বা গ্রেটার সার্কেল অর মেজর লুপ। এই সার্কুলেশন শুরু হয় ফ্রম দ্য লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড বের হয় থ্রু দ্য অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর্চ অফ দি অ্যাওর্টা, দেন ডিসেন্ডিং অ্যাওর্টা হয়ে হোল বডিতে চলে যায়। দেন ব্লাড ফেরত আসে আবার থ্রু দ্য ইনফিরিয়র ভেনা কাভা অ্যান্ড সুপিরিয়র ভেনা কাভা ইনটু রাইট এট্রিয়াম। So this circulation begins from left ventricle and ends in the right atrium. In this circulation, arteries carry oxygenated blood and veins carry deoxygenated blood. যেহেতু ব্লাড অনেক দূরের রাস্তা ক্রস করে, এই জন্য এখানে বাধা বেশি, পেরিফেরাল রেজিস্ট্যান্স বেশি থাকে, যে কারণে ব্লাড প্রেশার হাই থাকে। The peripheral resistance in this circulation is high, thus blood pressure is also high. Systemic circulation এ capillary bed এ প্রেসার থাকে 25 millimeter of mercury. আমরা যদি
পালমোনারি সার্কুলেশন এবং সিস্টেমিক সার্কুলেশনের ফিচারগুলোকে পাশাপাশি রাখি, তাহলে দুই সার্কুলেশনের ডিফারেন্সিয়েশন তৈরি হবে। আরো একটা সার্কুলেশন আছে, তার নাম পোর্টাল সার্কুলেশন অর পোর্টাল সিস্টেম। নর্মালি blood pass through single set of capillary before returning back to the heart. But in the circulation where blood passes through two sets of capillary before returning back to the heart, that circulation is called portal circulation. Portal circulation হচ্ছে সিস্টেমিক সার্কুলেশনের স্পেশালাইজড পার্ট। কেন সিস্টেমিকের পার্ট বলছি? Because in the systemic circulation, artery carry oxygenated blood, veins carry deoxygenated blood. Similarly, in the portal circulation, arteries carry oxygenated blood, veins carry deoxygenated blood. So, the specialized part of systemic circulation, where blood passes through two sets of capillaries before returning to heart, is called পোর্টাল সার্কুলেশন অর পোর্টাল সিস্টেম। তাহলে আমরা দেখতে পাচ্ছি হার্ট থেকে ব্লাড বের হলো, আর্টারি দিয়ে ব্লাড চলে গেল ক্যাপিলারিতে, দেন ভেইন দিয়ে হার্টে ফেরত আসার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে আবারও আরেকটা ক্যাপিলারিতে ব্লাড ঢুকে পড়লো, দেন ব্লাড ব্যাক করছে হার্টের মাঝে। সুতরাং দুই সেট ক্যাপিলারি ক্রস করে দেন ফেরত আসছে, এই জন্য এইটাকে বলে পোর্টাল সার্কুলেশন। এখন এই যে দুই সেট ক্যাপিলারি, তাকে যে ব্লাড ভেসেল কানেক্ট করে তার নাম পোর্টাল ভেসেল। দ্য ভেসেল কানেক্টিং টু সেটস অফ ক্যাপিলারিজ আর কল্ড পোর্টাল ভেসেল। এই পোর্টাল ভেসেল আর্টারিও হতে পারে, ভেইনও হতে পারে। যদি পোর্টাল ভেসেল আর্টারি হয় তার নাম পোর্টাল আর্টারি, আর যদি পোর্টাল ভেসেলটা ভেইন হয় তখন তার নাম পোর্টাল ভেইন। যে সেটের মাঝে প্রথম ব্লাড এন্টার করে তার নাম সেট 1 ক্যাপিলারি অর প্রাইমারি সেট। যে সেটের মাঝে পরে ব্লাড যায় তার নাম সেট 2 ক্যাপিলারি অর সেকেন্ডারি সেট। পোর্টাল সার্কুলেশন কি কি টাইপের আছে? আমরা দেখব দুই রকমের পোর্টাল সার্কুলেশন আছে। One is called arterial portal circulation, another one is called venous portal circulation. আমরা এই ডায়াগ্রামে দেখতে পাচ্ছি এই একটা ক্যাপিলারি যাকে বলছি সেট 1 ক্যাপিলারি, এই আর একটা ক্যাপিলারি যার নাম সেট 2 ক্যাপিলারি। These two are connected by an artery যার নাম পোর্টাল আর্টারি। তাহলে যে পোর্টাল সার্কুলেশনে দুই সেট ক্যাপিলারি কোনো পোর্টাল আর্টারি দিয়ে কানেক্টেড হয় তার নামই আর্টারিয়াল পোর্টাল সার্কুলেশন। When the portal vessel is an artery যার নাম পোর্টাল আর্টারি, the circulation is called arterial portal circulation. এরকম পোর্টাল সার্কুলেশন আমরা পাবো কিডনিতে যার নাম রেনাল পোর্টাল সার্কুলেশন। তাহলে ভিনাস পোর্টাল সার্কুলেশন কাকে বলে? আমরা এই ডায়াগ্রামে দেখতে পাচ্ছি দুই সেট ক্যাপিলারি কানেক্টেড হচ্ছে ভেইন দিয়ে যার নাম পোর্টাল ভেইন। তাহলে যদি পোর্টাল ভেসেল কোনো ভেইন হয় তখনই সেই সার্কুলেশনের নাম হবে ভিনাস পোর্টাল সার্কুলেশন। When the portal vessel is a vein যার নাম পোর্টাল ভেইন, the circulation is called venous portal circulation. আমাদের বডিতে তিনটা ভেনাস পোর্টাল সার্কুলেশন আছে। একটাকে বলে হেপাটিক পোর্টাল সার্কুলেশন, একটাকে বলে সুপ্রারেনাল পোর্টাল সার্কুলেশন, আরেকটাকে বলে হাইপোফাইশিয়াল পোর্টাল সার্কুলেশন। এর পুরা নাম হচ্ছে হাইপোথ্যালামো হাইপোফাইশিয়াল পোর্টাল সার্কুলেশন। আমরা এখন এই সার্কুলেশন গুলো সম্পর্কে আলাপ করব। At first, renal portal circulation. আমরা এখানে দেখতে পাচ্ছি this is the
glomerulus. This is Bowman's capsule. গ্লোমেরুলাস এবং বোমেন্স ক্যাপসুল মিলে ফর্ম করে রেনাল কর্পাসল, আর এটা হচ্ছে রেনাল টিবিউল। রেনাল টিবিউলের এই পার্টটাকে বলে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলের চারপাশে থাকে পেরিটিবিউলার ক্যাপিলারি। দিস ইজ দ্য পেরিটিবিউলার ক্যাপিলারি। আর এই হচ্ছে গ্লোমেরুলাস, এইটা আরেক ধরনের ক্যাপিলারি। আমরা জানি গ্লোমেরুলাস হচ্ছে ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি উইদাউট ডায়াফ্রাম, আর পেরিটিবিউলার ক্যাপিলারি হচ্ছে ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি উইথ ডায়াফ্রাম। এখন ব্লাড আসে গ্লোমেরুলাসে থ্রু দ্য এফারেন্ট আর্টারিওল, দেন থ্রু দ্য গ্লোমেরুলাস ফিল্ট্রেশন অকার। যে ফিল্ট্রেশন হয় তাকে বলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন, এবং কিছু ফ্লুইড এই ক্যাপসুলার স্পেসে ঢুকে পড়ে। দিস ইজ কল্ড ক্যাপসুলার স্পেস। ক্যাপসুলার স্পেস থেকে সেই ফ্লুইড চলে যায় প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলের মাঝে। এখন এই ফ্লুইডের মাঝে প্রচুর ওয়াটার থাকে, প্রচুর ইলেকট্রোলাইট থাকে, গ্লুকোজ থাকে, অ্যামাইনো অ্যাসিড থাকে। সেগুলো যদি কিডনি টিবিউল দিয়ে চলে যায় ইউরিনের সাথে, তাহলে কিন্তু আমাদের বডিতে ইমব্যালেন্স ডেভেলপ করবে। সুতরাং সোডিয়ামকে রিঅ্যাবজর্ব করতে হবে, ওয়াটার রিঅ্যাবজর্পশন হতে হবে, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এগুলোকে রিঅ্যাবজর্ব করে আনতে হবে। এই রিঅ্যাবজর্পশনের কাজ করে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলের লাইনিং এপিথেলিয়াম। সো ওয়াটার, সোডিয়াম, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড সবকিছু রিঅ্যাবজর্ব করে lining epithelium of the proximal convoluted tubule and also lining of distal convoluted tubule. Then এই সাবস্টেন্স গুলোকে সে ব্লাডে ফেরত পাঠায়। ফেরত দিতে গেলে দরকার হচ্ছে যে ক্যাপিলারি, সেটা ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি। এই ক্যাপিলারিটাই হচ্ছে পেরিটিবিউলার ক্যাপিলারি। তাহলে আমরা বুঝলাম কিডনির মাঝে দুই সেট ক্যাপিলারি আছে। ফার্স্ট সেট ক্যাপিলারি হচ্ছে গ্লোমেরুলাস, এটা হচ্ছে ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি উইদাউট ডায়াফ্রাম। এই সেটের কাজ কি? কাজ হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন। দেন সেকেন্ড সেট হচ্ছে দিস ওয়ান, যার নাম পেরিটিবিউলার ক্যাপিলারি। দিস ইজ ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি উইথ ডায়াফ্রাম। এই সেটের কাজ কি? এই সেটের কাজ হচ্ছে সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন অফ সাবস্টেন্সেস ফ্রম রেনাল টিবিউল। রেনাল টিবিউল থেকে কিছু সাবস্টেন্সকে, দ্যাট ইজ প্রয়োজনীয় জিনিসপত্রকে সিলেক্টিভলি রিঅ্যাবজর্ব করতে হেল্প করে। সুতরাং আমরা রেনাল পোর্টাল সার্কুলেশনে দুই সেট ক্যাপিলারির লোকেশন এবং তাদের ফাংশন বুঝলাম। নাও আমরা আলাপ করব হেপাটিক পোর্টাল সার্কুলেশন। দিস ইজ দ্য লিভার, দিস ইজ এলিমেন্টারি ট্র্যাক্ট, this is spleen, this is the pancreas. এলিমেন্টারি ট্র্যাক্টের মাঝে ডাইজেশন হয় এবং এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশনের অ্যাবজর্পশন হয়। অ্যাবজর্পশন করে লাইনিং এপিথেলিয়াম। অ্যাবজর্ব করার পরে সেগুলো চলে যাবে ব্লাডের মাঝে। তাহলে ব্লাডে ঢুকতে গেলে দরকার ক্যাপিলারি। তাহলে ওয়াল অফ দ্য এলিমেন্টারি ট্র্যাক্টে আমরা ক্যাপিলারি পাবো। দিস ইজ সেট ওয়ান ক্যাপিলারি, and this capillary is fenestrated capillary with diaphragm. তাহলে এই সেট ক্যাপিলারির কাজ কি? কাজ হলো টু কালেক্ট এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন, কালেকশন। দেন আমরা দেখব পোর্টাল ভেইন দিয়ে এই ব্লাড চলে যাবে লিভারের মাঝে। লিভারে থাকে সেকেন্ড সেট ক্যাপিলারি। সেই সেটের কাজ কি একটু পরে আলাপ করব। এবার আমরা এই পাশে দেখতে পাচ্ছি দিস ইজ স্প্লিন। আমরা জানি স্প্লিন হচ্ছে গ্রেভইয়ার্ড অফ আরবিসি। ওল্ড আরবিসি, যাদের সেল মেমব্রেনের ইলাস্টিসিটি থাকে না,
তারা স্প্লিন দিয়ে পাস করার সময় স্প্লিনিক সাইনোসয়েডের মাঝে ট্র্যাপড হয়ে যায়। ট্র্যাপড হলে সেগুলোকে ম্যাক্রোফেজ এনগালফ করে, আরবিসি গুলোকে ব্রেকডাউন করে। হিমোগ্লোবিন প্রথমে রিলিজ হয়, হিম আলাদা হয়, গ্লোবিন আলাদা হয়। হিম থেকে আয়রন রিলিজ হয়ে যায়, বাকি পার্টটুকু কনভার্ট হয় ইনটু বিলিরুবিন। এই বিলিরুবিন হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন, and this is লিপিড সলিউবল বিলিরুবিন। লিপিড সলিউবল বিলিরুবিনের একটা প্রবলেম আছে, সেটা ইউরিন দিয়ে পাস করতে পারে না। কিডনিতে যদিও ফিল্টার হয় এই বিলিরুবিন, কিন্তু সে লিপিড সলিউবল হওয়ার কারণে কিডনি দিয়ে আবার রিঅ্যাবজর্ব হয়ে যায়। তার মানে এই বিলিরুবিনকে বডি থেকে বের করা বেশ কষ্টসাধ্য। বিলিরুবিন বের করার জন্য কি করতে হবে? আনকনজুগেটেড বিলিরুবিনকে কনজুগেটেড বিলিরুবিনে কনভার্ট করতে হবে। এই কনজুগেশনের কাজ হয় লিভারের মাঝে। সুতরাং স্প্লিন থেকে আনকনজুগেটেড বিলিরুবিন লিভারে যাওয়া দরকার। তো এই আনকনজুগেটেড বিলিরুবিন প্রথমে ঢুকে পড়বে একটা ক্যাপিলারি দিয়ে। দিস ইজ সেট ওয়ান ক্যাপিলারি, যার নাম স্প্লিনিক সাইনোসয়েড। স্প্লিনিক সাইনোসয়েডের তাহলে কাজ কি? কালেক্ট করা। কি কালেক্ট করে? কালেকশন অফ আনকনজুগেটেড বিলিরুবিন। কেন? ফর কনজুগেশন ইন দ্য লিভার। দেন এই আনকনজুগেটেড বিলিরুবিন চলে যাবে পোর্টাল ভেইন হয়ে লিভারে ফর কনজুগেশন। আমরা এখানে পেনক্রিয়াসও দেখতে পাচ্ছি। পেনক্রিয়াসের একটা এন্ডোক্রাইন পার্ট আছে, তার নাম আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এখান থেকে ইনসুলিন, গ্লুকাগন সহ আরো কিছু হরমোন রিলিজ হয়। হরমোন অলওয়েজ ব্লাড দিয়ে ক্যারিড হয়, তার মানে হরমোনকে ব্লাডে ঢুকতে হবে। তো ঢুকতে গেলে ক্যাপিলারি লাগবে। এই ক্যাপিলারিটা হচ্ছে সেট ওয়ান ক্যাপিলারি, অ্যান্ড ইট ইজ অলসো ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি উইথ ডায়াফ্রাম। এই ক্যাপিলারি দিয়ে হরমোনগুলো ব্লাডে ঢুকে পড়ে। তাহলে এই সেট ওয়ান ক্যাপিলারির কাজ কি? কাজ হচ্ছে টু কালেক্ট প্যানক্রিয়াটিক হরমোনস। দেন এই হরমোনগুলো ভেইন দিয়ে চলে যাবে, পোর্টাল ভেইন দিয়ে সেট টু ক্যাপিলারিতে। এবার আমরা আলাপ করব সেট টু ক্যাপিলারির কাজ কি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস চলে আসলো সেট টু ক্যাপিলারিতে। সেট টু ক্যাপিলারির দুটো কাজ। এক নম্বর, যে জিনিসগুলো কালেক্ট করে নিয়ে আসলো, এই সবগুলো জিনিসকে প্রথমে এই ক্যাপিলারি দিয়ে ডিস্ট্রিবিউশন হবে, লিভারের মধ্যে ঢুকে পড়বে। তার মানে এই সাবস্টেন্স গুলো ক্যাপিলারি ওয়াল দিয়ে লিভারের সাবস্টেন্সে এন্টার করবে। জিআইটির সাবস্টেন্স গুলো কেন এন্টার করে? যদি সেটা এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন হয়, তাহলে সেগুলো স্টোরেজের জন্য লিভারে ঢুকবে, সেগুলো মেটাবলিজমের জন্য ঢুকবে। জিআইটিতে কেউ যদি বিষ খেয়ে ফেলে, পয়জন খেয়ে ফেলে, বা কোনো ঔষধ খায়, সেটা সেখানে গিয়ে মেটাবলিজম হবে এই পদ্ধতিতে। স্প্লিন থেকে যে ব্লাড আসলো আনকনজুগেটেড বিলিরুবিন নিয়ে, সেই আনকনজুগেটেড বিলিরুবিনকে এখানে কনজুগেশনের জন্য লিভারে ঢুকতে হবে। সিমিলারলি পেনট্রেটিক হরমোন যেগুলো লিভারে আসলো, এই হরমোনগুলোর কাজ কি? এই হরমোনের কাজ যে সাবস্টেন্স গুলো জিআইটি থেকে আসে সেগুলোর মেটাবলিজমে হেল্প করা। এই মেটাবলিজমে হেল্প করার জন্যই পেনক্রিয়াটিক হরমোনগুলো লিভারে আসে। ইনসুলিন গ্লুকোজ মেটাবলিজমে হেল্প করবে, গ্লুকাগন গ্লুকোজ মেটাবলিজমে হেল্প করবে। সুতরাং আমরা বুঝলাম সেট টু ক্যাপিলারির কাজ হচ্ছে নাম্বার ওয়ান, ডিস্ট্রিবিউশন, কালেক্টেড সাবস্টেন্স গুলোকে লিভারে ডিস্ট্রিবিউট করে। সেকেন্ড ফাংশন হচ্ছে লিভারে যে কনজুগেশন হবে বিলিরুবিন, সেই কনজুগেটেড বিলিরুবিনকে আবার সে কালেক্ট করবে, প্লাস
লিভারের মাঝে আমরা জানি মোস্ট অফ দ্য প্লাজমা প্রোটিন ফরমেশন হয় এক্সেপ্ট গামা গ্লোবিউলিন। এই প্লাজমা প্রোটিন যে তৈরি হয় লিভারে সেগুলো ব্লাডে ঢুকতে হবে, এই ঢুকে সেট টু ক্যাপিলারি দিয়ে। সেট টু ক্যাপিলারির নাম হেপাটিক সাইনুসয়েড। সুতরাং সেট টু ক্যাপিলারির কাজ ডিস্ট্রিবিউশন এন্ড কালেকশন। কি ডিস্ট্রিবিউট করে? সেট ওয়ান ক্যাপিলারি থেকে যে সাবস্টেন্স গুলো কালেকশন হয় সেগুলোকে সে লিভারে ডিস্ট্রিবিউশন করে, আর লিভার থেকে কিছু সাবস্টেন্সকে কালেক্ট করে। তাহলে সেট ওয়ান ক্যাপিলারির কাজ কালেকশন, সেট টু ক্যাপিলারির কাজ ডিস্ট্রিবিউশন অ্যাজ ওয়েল এজ কালেকশন। আমরা টেক্সটে যদি দেখি, হেপাটিক পোর্টাল সার্কুলেশন, এটা একটা ভেনাস পোর্টাল সার্কুলেশন। এখানে ফার্স্ট সেট ক্যাপিলারি অনেক জায়গায় থাকে। নাম্বার ওয়ান, ইন দা ওয়াল অফ জিআই ট্র্যাক্ট, তারপরে থাকে উইদিন পেনক্রিয়াস, এই দুটি ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি উইথ ডায়াফ্রাম। এছাড়া আমরা পাবো স্প্লিনে থাকে, স্প্লিন, স্প্লিনের মাঝে থাকে স্প্লিনিক সাইনোসয়েড নামে, এটা সাইনোসয়েড। এদের কাজ কি? জিআইটির ওয়ালে যে ক্যাপিলারি থাকে সেট ওয়ান ক্যাপিলারি, তাদের কাজ কালেকশন অফ এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন, কালেকশন অফ ড্রাগস, কালেকশন অফ পয়জনস। পেনক্রিয়াসের মাঝে যে সেট ওয়ান ক্যাপিলারি থাকে তাদের কাজ কালেকশন অফ পেনক্রিয়াটিক হরমোনস। স্প্লিনের মাঝে যে সেট ওয়ান ক্যাপিলারি থাকে তার কাজ কালেকশন অফ আনকনজুগেটেড বিলিরুবিন। নাও সেট টু ক্যাপিলারি। সেট টু ক্যাপিলারি থাকে লিভারের মাঝে, যার নাম হেপাটিক সাইনোসয়েড। এরা হচ্ছে ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারি। সেট টু ক্যাপিলারির কাজ কি? আমি বলেছিলাম ডি এবং সি, ডিসি। সেট ওয়ান এর কাজ হচ্ছে সি, সবই কালেকশন। সেট টুর কাজ ডি এবং সি। ডি মিনস ডিস্ট্রিবিউশন। তার মানে যে কালেকশন করে সাবস্টেন্স গুলো নিয়ে আসলো সেট ওয়ান ক্যাপিলারি থেকে, সেগুলোকে লিভারে ডিস্ট্রিবিউশন করবে। যেমন ডিস্ট্রিবিউশন অফ এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন ফর স্টোরেজ বাই লিভার, distribution of pancreatic hormones to the liver for metabolism, distribution of unconjugated bilirubin for conjugation by the liver। এই গেল ডিস্ট্রিবিউশন ফাংশন। আরেকটা ফাংশন হচ্ছে সেও কালেক্ট করে। কি কালেক্ট করবে? কালেকশন অফ প্লাজমা প্রোটিন, কালেকশন অফ কনজুগেটেড বিলিরুবিন ফ্রম দ্য লিভার। এই হচ্ছে সেট ওয়ান এবং সেট টু ক্যাপিলারির ফাংশন। এবার আমরা দেখব সুপ্রারেনাল পোর্টাল সার্কুলেশন, সেখানে কি হয়। মনে করি এটা একটা সুপ্রারেনাল গ্ল্যান্ড, বাইরের দিকটা হচ্ছে সুপ্রারেনাল কর্টেক্স, আর এটা হচ্ছে মেডুলা। কর্টেক্স এর মাঝে আমরা একটা ক্যাপিলারি পাবো। এই ক্যাপিলারিটা অ্যাকচুয়ালি সাইনোসয়েড ফর্মে থাকে, এটার নাম হচ্ছে কর্টিক্যাল সাইনোসয়েড। আবার মেডুলাতে আমরা আরেকটা ক্যাপিলারি পাবো, এটাও সাইনোসয়েড ফর্মে থাকে, তার নাম মেডুলারি সাইনোসয়েড। দিস টু সেটস আর কানেক্টেড বাই এ ভেইন, যার নাম সুপ্রারেনাল পোর্টাল ভেইন। তাহলে আমরা সুপ্রারেনাল গ্ল্যান্ডে দুই সেট ক্যাপিলারি দেখতে পাচ্ছি, সেট ওয়ান ক্যাপিলারি, সেট টু ক্যাপিলারি। সেট ওয়ান ক্যাপিলারির কাজ কি? আমরা জানি অ্যাড্রেনাল কর্টেক্স থেকে বিভিন্ন হরমোন রিলিজ হয়, সেই হরমোনগুলোকে কালেক্ট করে সেট ওয়ান ক্যাপিলারি। তাহলে আবারও আমরা দেখলাম সেট ওয়ান ক্যাপিলারির কাজ কালেকশন। কি কালেক্ট করে? অ্যাড্রেনোকর্টিক্যাল হরমোন কালেক্ট করে। দেন এই হরমোন চলে যাবে মেডুলাতে থ্রু দা পোর্টাল ভেইন। মেডুলাতে এই হরমোনগুলো গিয়ে তারপরে কি করবে? আবার দুটো কাজ, ডি এবং সি, ডিস্ট্রিবিউশন কালেকশন। কি ডিস্ট্রিবিউট করে? অ্যাড্রেনোকর্টিক্যাল হরমোনগুলোকে মেডুলাতে ডিস্ট্রিবিউট করে। এই হরমোনগুলোর ইনফ্লুয়েন্সে মেডুলা তার হরমোন ফরমেশন করে।
অর সিনথেসিস করে। মূলত মেডুলাতে মেইনলি ফর্ম করে নরএপিনেফ্রিন। অ্যাড্রেনোকর্টিক্যাল হরমোনের ইনফ্লুয়েন্সে এই নরএপিনেফ্রিনের মিথাইলেশন হয়ে ইপিনেফ্রিন তৈরি হয়। সুতরাং ইপিনেফ্রিন ফরমেশন ইজ ডিপেন্ডেন্ট অন দা কর্টিক্যাল হরমোনস। তাহলে আমরা বুঝলাম সেট টু ক্যাপিলারির একটা কাজ হয়ে গেল ডিস্ট্রিবিউশন। অ্যাড্রেনোকর্টিক্যাল হরমোনগুলোকে মেডুলাতে ডিস্ট্রিবিউট করে। দেন মেডুলা তার হরমোন তৈরি করে, সেই হরমোনগুলোকে এবার সেট টু ক্যাপিলারি কালেক্ট করে, হয়ে গেল সি। আবারও ডি এবং সি। তাহলে আমরা এবার দেখব টেক্সটের মাঝে ফার্স্ট সেট ক্যাপিলারি থাকে, ক্যাপিলারিজ উইদিন দা সুপ্রারেনাল কর্টেক্স, দে আর কর্টিক্যাল সাইনোসয়েড, এগুলো থাকে সুপ্রারেনাল কর্টেক্স এর মাঝে। এদের কাজ হচ্ছে সি মিন্স কালেকশন, কালেকশন অফ অ্যাড্রেনোকর্টিক্যাল হরমোনস। সেকেন্ড সেট ক্যাপিলারি থাকে মেডুলাতে, এই সেটও সাইনোসয়েড ফর্মে থাকে। এদের কি কাজ? দুটো কাজ, ডি এবং সি। ডি মানে ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন অফ অ্যাড্রেনোকর্টিক্যাল হরমোন টু দ্য মেডুলা। দেন এই হরমোনের ইনফ্লুয়েন্সে মেডুলাতে ইপিনেফ্রিন ফর্ম করবে, সেই ইপিনেফ্রিনকে কালেক্ট করবে সেকেন্ড সেট ক্যাপিলারি সি। সি মিন্স কালেকশন অফ মেডুলারি হরমোনস। তাহলে আমরা বুঝলাম সুপ্রারেনাল পোর্টাল সিস্টেমের ক্যাপিলারি সেট কি কি কাজ করে। নাও আমরা দেখব হাইপোফাইশিয়াল পোর্টাল সিস্টেম বা সার্কুলেশন। মনে করি দিস ইজ হাইপোথ্যালামাস, স্পেশালি দিস ইজ মিডিয়ান ইমিনেন্স অফ দি হাইপোথ্যালামাস, আর এটা হচ্ছে এন্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। হাইপোথ্যালামাসের মিডিয়ান ইমিনেন্সে একটা ক্যাপিলারি থাকে, দিস ইজ দ্য ফার্স্ট সেট ক্যাপিলারি। এই ক্যাপিলারির কাজ হচ্ছে হাইপোথ্যালামাসের রিলিজিং অর ইনহিবিটরি হরমোনগুলোকে কালেক্ট করা। আবারও আমরা দেখলাম সেট ওয়ান ক্যাপিলারির কাজ কালেকশন। কি কালেক্ট করে? হাইপোথ্যালামিক রিলিজিং অর ইনহিবিটরি হরমোন কালেক্ট করে। সেই হরমোন চলে যাবে এন্টেরিয়র পিটুইটারিতে থ্রু দা হাইপোফাইশিয়াল পোর্টাল ভেইন। দিস ইজ দা হাইপোফাইশিয়াল পোর্টাল ভেইন। এন্টেরিয়র পিটুইটারিতে আমরা আরেকটা সেট ক্যাপিলারি পাবো, দিস ইজ সেট টু ক্যাপিলারি। এই ক্যাপিলারিটা আসলে সাইনোসয়েড ফর্মে থাকে। তাহলে সেট টু ক্যাপিলারির কাজ কি? নাম্বার ওয়ান ফাংশন, হাইপোথ্যালামাসের রিলিজিং হরমোন বা ইনহিবিটরি হরমোন গুলো এই সেট দিয়ে এন্টেরিয়র পিটুইটারিতে ডিস্ট্রিবিউশন হয়। তাইলে ডি, দ্যাট ইজ ডিস্ট্রিবিউশন। তারপরে এই হাইপোথ্যালামাসের হরমোন গুলোর ইনফ্লুয়েন্সে এন্টেরিয়র পিটুইটারি যে হরমোন তৈরি করে, সেই হরমোন গুলো আবার সেট টু ক্যাপিলারি দিয়ে ব্লাডে এন্টার করবে। তাহলে সেট টু ক্যাপিলারির আরেকটা কাজ হচ্ছে কালেকশন, কালেকশন অফ এন্টেরিয়র পিটুইটারি হরমোনস। টেক্সটে যদি আমরা দেখি, ফার্স্ট সেট ক্যাপিলারি থাকে মিডিয়ান এমিনেন্স অফ দি হাইপোথ্যালামাসের মাঝে। এদের কাজ হচ্ছে কালেকশন অফ হাইপোথ্যালামিক হরমোনস। আর সেকেন্ড সেট ক্যাপিলারি থাকে এন্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের মাঝে, এটা সাইনোসয়েড ফর্মে থাকে। এই সেটের কাজ দুইটা, ডি এবং সি। ডি মিন্স ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন অফ হাইপোথ্যালামিক হরমোনস টু দ্য এন্টেরিয়র পিটুইটারি, এবং এই হরমোনগুলোর ইনফ্লুয়েন্সে এন্টেরিয়র পিটুইটারি যে হরমোন ফর্ম করবে সেগুলোকে কালেক্ট করা, দ্যাট মিন্স কালেকশন অফ এন্টেরিয়র পিটুইটারি হরমোনস। এই হচ্ছে হাইপোফাইশিয়াল পোর্টাল সার্কুলেশন, যাকে সম্পূর্ণভাবে বলে হাইপোথ্যালামো হাইপোফাইশিয়াল পোর্টাল সার্কুলেশন। আমরা তাহলে ভিনাস পোর্টাল সার্কুলেশনে
দুই সেট ক্যাপিলারি যে পাচ্ছি, তাহলে একটা জিনিস বুঝলাম, সেট ওয়ান ক্যাপিলারির কাজ কালেক্ট করা, আর সেট টু ক্যাপিলারির কাজ প্রথমে ডিস্ট্রিবিউট করে দেন কালেক্ট করে। তাহলে সংক্ষেপে বলা যায় সিডিসি। ফার্স্ট সেট হচ্ছে সি, সেকেন্ড সেট হচ্ছে ডিসি। সিডিসি ফার্স্ট সেট সেকেন্ড সেটের ফাংশন, দ্যাট ইজ দ্য নিমোনিক। এই নিমোনিক দিয়ে আমরা মনে রাখার চেষ্টা করব। এক্সপ্লানেটরি ফিগার স্টাডি সেকশনে এই ছবিটা আমাদেরকে ডেসক্রাইব করতে হয়। এখানে ভেরিয়াস টাইপ অফ সার্কুলেশন দেখানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড গেল লাংসে, দেন লাং থেকে ব্লাড ফেরত আসলো লেফট এট্রিয়ামে, দিস ইজ পালমোনারি সার্কুলেশন। তারপরে আমরা দেখতে পাচ্ছি হার্ট থেকে ব্লাড বের হলো এওর্টা দিয়ে, দেন বডির আপার পার্ট ঘুরে সুপিরিয়র ভেনা কাভা দিয়ে ফিরে আসলো, और বডির লোয়ার পার্ট ঘুরে ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে রাইট এট্রিয়ামে ফেরত আসলো। দিস ইজ সিস্টেমিক সার্কুলেশন। মোর ওভার আমরা আরো দেখতে পাচ্ছি হার্টের মাঝে একটা সার্কুলেশন চলে, তার নাম করোনারি সার্কুলেশন। দিস ইজ করোনারি সার্কুলেশন। এটা একটা রিজিওনাল সার্কুলেশন। দেন আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম জায়গাতে ব্লাড সিঙ্গেল সেট ক্যাপিলারি ক্রস করে হার্টে ফেরত এসেছে, কিন্তু এই দুটো জায়গাতে ব্লাড দুই সেট ক্যাপিলারি ক্রস করেছে। তাহলে এগুলো হচ্ছে পোর্টাল সিস্টেম বা পোর্টাল সার্কুলেশন। এই ছবিতে দেখতে পাচ্ছি দুই সেট ক্যাপিলারি ভেন দিয়ে কানেক্টেড, তাহলে এটা ভেনাস পোর্টাল সিস্টেম আর ভেনাস পোর্টাল সার্কুলেশন। কিন্তু এইখানে দুই সেট ক্যাপিলারি আর্টারি দিয়ে কানেক্টেড হচ্ছে, তার মানে এটা আর্টারিয়াল পোর্টাল সার্কুলেশন অর সিস্টেম। অ্যান্ড স্পেশালি একটাই আর্টারিয়াল পোর্টাল সার্কুলেশন পাওয়া যায়, যার নাম রেনাল পোর্টাল সার্কুলেশন। সুতরাং এই ছবিটা আমাদেরকে এইভাবেই এক্সপ্লেইন করতে হবে। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টেক কেয়ার, গুড বাই।